রাধে রাধে বন্ধুরা, আজকে বানাবো ফ্লোই মাছের রেসিপি। ফ্লোই মাছের রেসিপি করতে কাঁচকলা আলু নিয়েছি, লাগবে ধনে জিরে আদা কাঁচা লঙ্কা, আমরা বেটে নেব। যা গরম পড়েছে তাই আমরা ফ্লোই মাছের পাতলা ঝোল করব। কাঁচকলা আলু দিয়ে ফ্লোই মাছের ঝোল করব, যা গ্রীষ্মের গরম, ওর জন্য আমরা পাতলা মাছের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কি করে বানাই। কড়াইটা ভালো করে গরম করে নেব। এবার কড়াইটা দেখুন গরম হয়ে গেছে। এখন আমরা সরিষার তেল দেব মাছ ভাজার জন্য। এবার আমরা মাছগুলো ভেজে নেব। আমরা এখানে 3টে ফ্লোই মাছ নিয়েছি, 550। 3টে ফ্লোই মাছ আমরা গোটা গোটা ফ্লোই মাছের ঝোল করব। মাছটাকে আমরা ভালোভাবে ভেজে নেব, 2 পিঠ লাল হওয়া অবধি আমরা ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। আর একটা মাছ আছে, আমরা এই মাছটাকেও ভেজে নেব। আর এই মাছের ঝোল এত শরীরের উপকার। ফ্লোই মাছ সত্যি শরীরের পক্ষে খুব উপকারী মাছ। এই মাছ খেলে কোনো ক্ষতি নেই। আর এই গ্রীষ্মের শুরুতে অনেকের বাড়িতে দয়া মায়ের রোগ হয়, মায়ের দয়া রোগ হয়, তারা এই মাছের ঝোলের রেসিপি করে খান, দেখবেন শরীর ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখুন আমাদের এই মাছটাও ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। আমাদের মাছ ভাজা কমপ্লিট। তেল গরম হয়ে গেছে, এই তেলে জিরে ফোড়ন দেব। দেওয়ার পরে এই আলুগুলো আমরা ভেজে নেব। আলু, কাঁচকলা, নুন, পরিমাণ মতো নুন, হলুদ, কাঁচকলা আলু নুন হলুদ দিয়ে আমরা ভালো করে লাল অবধি করে ভেজে নেব। সে অবধি অপেক্ষা করতে হবে। দেখুন এখন লাল লাল করে আমরা ভেজে নিয়েছি। এখন আমরা জিরে ধনে কাঁচা লঙ্কা আর আদা যে পেস্টটা বানিয়েছি সেটা এই মাছের ঝোলে দিয়ে নেব, দিয়ে মশলাটা কষাবো।
মাছের মধ্যে অল্প করে আমরা গরম জল দেবো। দেখুন মশলাটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা জল দিয়ে দেবো, গরম জল। মাছের ঝোল ফুটছে, এবার আমরা মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার আমরা ঢাকনাটা খুলে দেখব কত দূর। দেখুন কত সুন্দর কালার এসছে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, শুধু জিরে বাটা দিয়ে পাতলা ঝোল। বন্ধুরা নুন ঝাল সব পরিমাণ মতো ঠিক আছে। আপনারা যখন খাবেন আপনাদের মতো টেস্ট অনুযায়ী নুন ঝালটা আপনারা দেখে নেবেন। এবার আমরা মাছের ঝোলটা নামিয়ে নেব। এভাবে আপনারা মাছের ঝোল বানিয়ে খাবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। কেমন হয়েছে মাছের ঝোলটা আপনারা করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। লাইক এন্ড সাবস্ক্রাইব করতে আপনারা কিন্তু ভুলবেন না। বাংলা হিসেবে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মা এই কুমড়ো ভাজাটা আর এই পকোড়াটা আগে বানিয়ে রেখেছিল। আর যে আপনার সাথে যে কাঁচকলা আলু দিয়ে ফ্রাই মাছের যে ঝোলটা তৈরি করেছে, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিল। এটা আপনাদের সুস্থ রাখবে, আর আপনাদের মনটাও ভালো রাখবে, আপনাদের শরীরের কোনো ক্ষতি হবে না। একবার ট্রাই করে দেখবেন। যে ফুলের মাছ দিয়ে রেসিপিটা করে সত্যি কিন্তু খুব অসাধারণ হয়েছে। একবার ট্রাই করবেন বাড়িতে।